আল্লাহ যদি সুযোগ দেয় তো তাদের পাশে আরও শক্তভাবে যাতে দাঁড়াতে পারি আর কি, সাহস নিয়ে দাঁড়াইতে পারি। আমি তাদেরকে এইটুকু বলবো যে আমি যদি আল্লাহ সুযোগ দেয় আমি তাদের পাশে থাকবো, এটা আমার ভালো লাগে। আজকে এই পরীক্ষা পরিদর্শনে আমাদের মাঝে উপস্থিত আছেন বর্তমান দানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালালউদ্দিন সাপুনা হল পরিদর্শন করছেন এবং আমার পরীক্ষা সুন্দরভাবে সম্পূর্ণ হচ্ছে এই কামনা করে এবং পরবর্তীতে তার সুন্দরভাবে হয় এই কামনা করি আমি। আজকে আমার কাছে অত্যন্ত আনন্দ লাগতেছে এই জন্য যে আমাদের পাখুন্দিয়া কটিয়াদির বিএনপির যে কান্ডারি অ্যাডভোকেট জালালউদ্দিন জালাল ভাই, ওনার সাথে এই পরীক্ষা প্রত্যেকটা হল পরিদর্শন করলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাকুন্দিয়া কটিয়াদির গণমানুষের নেতা, পাকুন্দিয়া মহিলা আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডি সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জালালউদ্দিন জালাল ভাই। উনি আমাদেরকে এই পরীক্ষার সুযোগ করে দেওয়ার জন্য প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের একটি সুন্দর মনোরম পরিবেশের তারা পরীক্ষা দিতে পারছে স্বাচ্ছন্দ্যে, সেজন্য অর্থ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং জালাল ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই এই স্বপ্নডিঙ্গা ফাউন্ডেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও উপদেষ্টাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা উদ্যোগ নিয়েছে আমাদের পূর্বমুখী শিশুদেরকে। আমি হলে ঢুকে দেখছি এমন বাচ্চারাও পরীক্ষা দিতেছে যারা আমাদের বয়সে, আমরা যখন ছোট ছিলাম তখন এসব আমরা কাপড় চোপড়ই করি, তারা আজকে পরীক্ষার্থী এবং তাদের একটা মানে অ্যাটেনশন দেখলাম যে তারা পরীক্ষা দিতে আসছে, তারা 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 পুরস্কার জিতবে, এরকম একটা টেন্ডেন্সন তাদের মধ্যে কাজ করতেছে। এটা পাখুন্দিয়ার জন্য, বিশেষ করে আমি বলবো পাখুন্দিয়ার জন্য একটা অত্যন্ত সুখবর যে এরা এই ছোটকাল থেকে এই প্রস্তুতি নিয়ে আগামী দিনে যাচ্ছে। এরা কখনো ব্যর্থ হবে না, আমার বিশ্বাসের কথা বলছি যে এটা কখনো ব্যর্থ হবে না। এই পাখুন্দিয়া নিয়াকে আমরা পাখুন্দিয়া, এই স্বপ্নডিঙ্গা ফাউন্ডেশন, আরেকটা আছে সোনালী স্বপ্ন, এরকম অনেক আছে ঐতিহ্য পাখুন্দিয়া, আমরা করব জয়, আলোকিত পাখুন্দিয়া, এই সকল সংগঠনের মাধ্যমে কিন্তু আমরা আজকে সারা বাংলাদেশে আলোচিত। আপনারা জানেন যে কয়দিন আগে পাখুন্দিয়াতে 9টা কলেজ, এটা যদি আমি বাইরে বলি যে পাখুন্দিয়াতে 9টা কলেজ, তাহলে অনেক তারা অবাক হয়ে তাকায় আমার মুখের, আমি সত্য বলছি না মিথ্যা বলছি জানতে চাই। একটা ইউনিয়ন 3টা কলেজ, এটা শুনলেও তারা অবাক হয়ে, 17টা 11টা হাই স্কুল, 3টা কলেজ একটা ইউনিয়নে আছে, এটা শুনলে তারা অবাক হয়ে। এটা অবাক হওয়ার কিছু না, এটা আমাদের অর্জন, এটা কিন্তু আমাদের অর্জন। আমরা এই যে কয়েকটা সংগঠনের মাধ্যমে যে কাজগুলি হচ্ছে এইগুলির আমি অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করি। আমার যদি সুযোগ আসে, আল্লাহ যদি সুযোগ দেয় তো তাদের পাশে আরও শক্তভাবে যাতে দাঁড়াতে পারি আর কি, সাহস নিয়ে দাঁড়াইতে পারি। আমি তাদেরকে এইটুকু বলবো যে আমি যদি আল্লাহ সুযোগ দেয় আমি তাদের পাশে থাকবো, এটা আমার ভালো লাগে। কারণ আমরা যখন ছোট ছিলাম সুযোগটা আমরা পাইনি, আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। আমরা তখন স্কুলে গেলেও আমার মা বাবার 8 জন সন্তান ছিল, কোনো গৃহস্থ ঘর, 3টা হাল ছিল, ঘরের ভিতর দিয়ে 3জন মহিলা কাজ করতো, বাইরে দিয়ে 3জন পুরুষরা কাজ করতো। এদেরকে সামলাইতে আমার বাবা মার সময় গেছে। আমরা স্কুলে যাইতে পারছি কিনা, গেলে পরে ক্লাস মতো করছি কিনা, না এই যে বড়ই পারছি না আম পারছি, এটা এখন এদের সুন্দর ড্রেস পরে আসে, মা বাবার আঙ্গুল, বিশেষ করে মায়ের আঙ্গুলো ধরে আসে, আবার মায়ের আঙ্গুলো ধরে বাড়িতে যায়। তাদের কোনো অভাব নাই, তাদের শিক্ষা উপকরণ, তাদের ড্রেস যা আছে কোনো অভাব নেই। এটা দেখলে না হিংসা লাগে। আমরা ছোট সময় আমরা এই সুযোগটা আমরা পাইনি। এই জন্য যারা এই ভীষণ নিচ্ছে, এটা হলো আমাদের পাখুন্দিয়াকে, তাদের কিন্তু কোনো চাওয়া পাওয়া নেই, এটা করতেছে, এটা বিনিময়ে কিন্তু তারা গার্জিয়ানের কাছে বা স্টুডেন্টদের কাছে কিছু নেয় না। আমরা যে প্রোগ্রামগুলি করি আমরা নেই না, আমরা চাই যে আমাদের যারা যখন ভালো রেজাল্ট করবে বলবে পাখুন্দিয়ার এই পাখুন্দিয়ার বলবে যে এইটাই আমাদের পাওনা। আমাদের পাওনা এটাই যে পাখুন্দিয়ার ছেলেরা ভালো রেজাল্ট করছে, পাখুন্দিয়ার ছেলেরা ইউনো হচ্ছে, পাখুন্দিয়ার ছেলে ডিসি হচ্ছে, পাখুন্দিয়ার ছেলে জেনারেল হচ্ছে, এই ইঞ্জিনিয়ার হচ্ছে। এটা শোনার অপেক্ষায় থাকি আমরা। 9টা কলেজে একটা প্রতিযোগিতা হয়েছে, এই প্রতিযোগিতার আমাদের চিফ গেস্ট হিসেবে আসছিল হাইকোর্টের একজন জাস্টিস আর আমার জেলা জজ। ওনার অবাক, জেলা জজ সাহেব গিয়ে আমার সাথে গল্প করে ফেলছে, আপনারা কীভাবে এটা করেন? আমরা এটা করি, আমরা কারোর কাছে 10 টাকা চাঁদা নিই না। এদেরকে আমরা ফার্স্ট প্রাইজ দিয়েছি ল্যাপটপ, সেকেন্ড প্রাইজ হলো বাইসাইকেল, আমাদের বইয়ের র্যাক বই, অসংখ্য বই আমরা দিয়ে তাদের গিফট করি। মনের আকাঙ্ক্ষাটা বড় করে দেওয়া যায়। রিক্সাওয়ালার ছেলে
ওই কৃষকের ছেলে, মুদিওয়ালার ছেলে। আমরা তো গ্রামে থাকি, আমরা তো আসলে আমাদের পেশা তো ছোট, আমরা তো জমিদার করতে বাইরে আসি না, আমরা কেউই না, আমি সহ। আমি যে আজকে একটা স্টেজে আসছি, আমি আমার মহান রবের কাছে কৃতজ্ঞতা জানাই যে আমি এই অবস্থান থেকে, আমি বলি এই অবস্থান থেকে এই জায়গায় যাওয়া যায়, এটা একটা উদাহরণ আমি নিজে। এই যে কোচি আছে, আমাদের আমার দুজন প্রিন্সিপাল এখানে আছে, আমাদের টিচাররা এখানে আছে। আমাদের কিন্তু বাপ দাদারা কিন্তু অত শিক্ষিত ছিল না, অত সম্পদের মালিক, অনেক কষ্ট করিয়া আমরা এই লাইনে আসছি। আমাদেরকে একটু হেল্পও করে, আমরা তাদেরকে হেল্প করতে পারতেছি, এটা আমাদের একটা গর্ব যে আমরা এদেরকে হেল্প করতে পারছি। আমাদের আগামী দিনের প্রজন্মকে, আগামী দিনের যে যারা নেতৃত্ব দিব, এদেরকে তৈরি করে নেওয়ার জন্য এই স্বপ্নলিকা ফাউন্ডেশনকে আমি অভিনন্দন জানাই। তাদেরকে, তারা একটা ভালো কাজ করতেছে এবং এটা অব্যাহত থাকবে, এই কাজ অব্যাহত থাকবে। আমি এটা মেনু দিতে হবে, আমি চাই প্রিন্সিপাল স্যার কোনো সুযোগ দেওয়ার কোনো ভবিষ্যতে ইনশাল্লাহ আমি পাশে থাকি।